এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, ভালো লাগবে। তো দুদিন দিনই একটু প্রবলেম ছিল, তার জন্য বেশ কিছুদিন কিন্তু আবহাওয়াটা খুব ভালো যাচ্ছে, মানে গরমটা সেরকম নেই। রাত্রিবেলাটা বেশিক্ষণ ফ্যান চালিয়ে, মানে 5-এ ফ্যান চালিয়ে দিয়ে থাকা যায় না, একটু সিম করে দিতে হয়, মানে স্লো করে দিতে হয়। মানে ওয়েদারটা এরকম ওয়েদারটা পেলে কিন্তু ভালো হয়। আর সবাইকে মানে যারা আমাদের মানে মুসলিম ভাই বোনের বা দিদিরা আছো, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, তোমাদেরকে ঈদ মোবারক। আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে। আর এরকম ওয়েদারটা দেওয়াতে কী বলো তো, যারা এই যে রোজাগুলো রেখেছে তাদের কিন্তু অনেকটাই ভালো হয়েছে, নাহলে এই প্রখর রোদে তাদের যে কী কষ্ট তারাই বুঝতে পারে। আর সবাইকে নীল পুজোরও অনেক শুভেচ্ছা। আর দুদিন আমি ব্লগটা দিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল, মানে আমার শারীরিক দিক থেকেই আমার একটু স্কিনের সমস্যা হয়ে গেছিলো। আমি ক্যামেরার সামনে আসতেও পারছিলাম না, দেখছো রিলসও করতে পারছি না। তো কালকে আমি ডক্টর দেখিয়ে নিয়েছি। ডক্টর অনেকগুলো টেস্টও করতে দিয়েছে, সেগুলো করতে হবে। আর ব্লগের প্রথমে তোমরা যেগুলো দেখছো অবশ্যই আশ্চর্য হচ্ছে যে এরকম টাইপের যাওয়া, আবার এরকম। হ্যাঁ, অবশ্যই আমি গেছিলাম একটু আমার বাবার বাড়ি, যেহেতু মানে আমার ভাই বোনেদের জন্য, ভাইয়ের মেয়ে তাদের জন্য আমি মানে একটু কেনাকাটা করেছিলাম। সবাইকে তো দিতে ইচ্ছা করা কমা ভালো, তো তাদেরকেও দিয়েছিলাম। আর এদিকে গল্প করতে করতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টেবিল ফ্যানটা এত জোরে আওয়াজ হচ্ছে না, ভয়েস ওভার দিতে গিয়ে একটা আওয়াজ হয়ে যাচ্ছে, মানে কেমন সমস্যা হচ্ছে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা জানোই যে আজকে যেহেতু মানে নীল পুজো, তো নিরামিষই আছে, কিন্তু কালকেও শনিবার নিরামিষ, তো এর জন্য একবারে মানে এটাই করছি। আর আজকে এত কষ্ট হয়ে গেছে না, আমার পা দুটো মানে গোড়ালি দুটো এত যন্ত্রণা করছে, তোমাদেরকে কি বলবো, আর ভালো লাগছে না বন্ধুরা, জানো তো। আমার ব্লগগুলো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। জানি কারোর ভালো লাগে না, কেননা তাহলে অবশ্যই। আমি ডালটা করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে এটা ভাজবো। আর দেখবো বড়া ভাজা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু খাস্তা হয়েছে, এর মধ্যে আমি একটুখানি বেসনও দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে খেতে। দাদাভাই দেখি চুনো মাছ নিয়ে এসে, পুঁটি মাছ, আর এগুলো মা হচ্ছে কেটে রেখে দিয়ে দিয়েছিলো। আর এদিকে বড়া ভাজা করেছি, এদিকে চুনো মাছের ঝাল করেছি, আর ডাটা আলু দিয়ে একটা তরকারি করেছি। এই দিয়েই আজকে দুপুরের মেনুটা হয়ে যাবে, মানে এটা হচ্ছে গতকালকে। এগুলো কুমড়ো দিয়ে পটল দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু আমার এই ডাটাটা ভালো লাগে না। আর একটা আছে যেটা দেওয়া চিবালে শাঁস হয়, মানে চিপড়ে টাইপের করা যায়, ওইটাই কিন্তু বেশি। তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি একটুখানি বেরোচ্ছি, মানে স্কিনের ডাক্তার দেখাতে। আর একা একা চলে গেছিলাম, তখন মনে হচ্ছিল যে আমি অনেকটাই বড়ো হয়ে গেছি, মানে একা একা সব দায়িত্ব নিয়ে নিচ্ছি, নিজেরটাও দায়িত্ব নিয়ে নিয়েছি। আর দাঁড়িয়ে আছি অটোর জন্য, দেখো গরমে দাঁড়িয়ে আছি, খুব রোদ প্রায়। আর এদিকে অটোতেই উঠে পড়েছি, অটোতে বেশি লোক একটা ছিল না, মানে দুজনেই ছিল আর আমি ছিলাম। আর অটোর এই দিকটা না বসা যায় না। এবার এই যে মার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, মনটা খারাপ, ভালো লাগছে না। আর মানে মাদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম, দামি কমা, কি বলবো আর। মানে আমাদেরও কেনাকাটা করতে ইচ্ছা হয়, তবুও আমরা সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিই। কমা পারি আর দামি পারি, কমা দিয়েই মানুষকে দিই, এইভাবেই আমরা চলি আর কি। আমাদেরও তো ইচ্ছা থাকে।
ছোটো খুশিতেই জীবনটাকে মানিয়ে নেওয়া শিখে গেছি, যে আমাদের কোনো উপায় নেই, আমাদের এইভাবে কি চলতে হবে। তো নিজে কিছু করে দেখাবো, তার জন্যও দেখো আমাদের টাকা দরকার, সেটাও আমরা কিন্তু পাই না। তো ইউটিউবে করে দেখাবো, সেটাও আমাদের হয় না। কেননা ধরো আমাদের ভিডিও এতটাই ন্যূনতম যে আমাদের ভিডিও কোনো লাইক শেয়ার কমেন্ট কিছুই হয় না। তো কী বলবো, এতটাই আমাদের ব্যাড লাক। তো রান্নাঘরে দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে হয়ে যাচ্ছে। আর মোবাইলটা না উল্টো ধরে হয়ে গেছে, মানে সোনাইকে করতে দিয়েছি, সোনাই উল্টো ধরে নিয়েছে, এর জন্য এরকম হয়ে গেছে। এখন বসে আছি, সোনাইকে খাওয়াবো, পড়তে বসাবো আবার। আর শরীরটা ভালো লাগছে না, মানে পায়ে বলে এত যন্ত্রণা করছে না গোড়ালিটা, তোমাদের কি বলবো আর। তো তোমাদেরকে প্রথমে বলি, মানে থাম্বনেলের উপর যেটা দেখেছো আর কি, টেক্সটটা, মানে আমাদের মধ্যবিত্ত ঘরে, সত্যিই তাই, আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক কষ্ট করে একটা জিনিস করতে হয়। আর আমরা কিন্তু সবসময় সব শৌখিন জিনিস আমরা করতে পারি না, তার জন্য অনেক প্রচুর পরিমাণে অপেক্ষা করতে হয়, কবে টাকা আসবে, কী আসবে না আসবে। আর আমরা একটা এক করে জিনিস বানাবার আশায় থাকি, আর একটা কিন্তু আমাদের কাছে সমস্যা এসে দাঁড়ায়। তো সেই সমস্যাগুলো আমাদের অনেক সম্মুখীন হয়ে তারপরে অনেক কিছু মানে করে তারপরে একটা হয়তো শখ মেটাতে যায়। আর দেখো, কেনাকাটা করতে বা দেয়া থোয়া করতে কার না ভালো লাগে বলো। তো আমরা তো অনেক সময় পেরে উঠি না, তো দামি কমা যাই হোক নিয়ে মানুষকে আর কি দেওয়া, মানে যাদেরকে না দিলে নয় তাদেরকে দেওয়া হয়। আমার কাকার দুটো ছেলে আছে, ভাইয়ের মেয়ে আছে, বাড়িতে আছে ছেলেপিলে, তাদেরকেও দিতে হয়। ওই টুকটাক করে যাই হোক কেনাকাটা করে এবারে নিজেদেরকে চলতে হয়। তো এইভাবেই চলি আমরা। আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো, সাপোর্ট করো। আর নতুন কোনো ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য অনেক অনেক সরি। তো টাটা, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে।